ঠিক বয়সের সীমানা ছিল এত দূর, কমতে 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 দাড়ি পাইকা গেছে। দাড়ি যখন ভাগছে তার মানে আপনার একটা অঙ্গের মৃত্যু হইয়া গেছে। এইভাবে দাড়ি পাইকা গেছে মানে আপনার দাড়ি মৃত্যু, আপনার শরীরের একটা অঙ্গ মৃত্যুবরণ করছে। চুল পাকা শুরু করছে, আপনার ওই অঙ্গটা মৃত্যুবরণ করছে। আপনার হাড় দুর্বল হয়ে গেছে, ওই জায়গাটা মৃত্যুবরণ করছে। পা অবশ হয়ে গেছে, ওই জায়গাটা মৃত্যুবরণ করছে। করতে 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 রুহু যখন আস্তে আস্তে আপনার মৃত্যুর সময় হয়ে যাবে, পা থেকে আপনার রুহুগুলা কষা শুরু করবে। রুহুগুলা যখন উপরের দিকে উঠতে থাকবে আর আপনার কষ্ট হতে থাকবে, সবকিছু অবশ হতে থাকবে। যত খাওয়ান দিন আর কোনো খাওয়ান আপনার পেটে ঢুকবে না। বেঈমান ব্যক্তিদের জান এত কষ্ট করে কবজ করা হবে, 7 সমুদ্রের 13 নদীর পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, সব পানি খায়ের বয়ার পরে পিপাসা মৃত্যু না। এই জন্য বেঈমান হওয়া যাবে। প্রাণটা উঠে যখন গলায় আয়া আটকে যায়, গলায় আওয়ার আগ পর্যন্ত 5টা ফেরেশতা আসে। কয়টা? 5টা ফেরেশতা আসে। প্রথম ফেরেশতা প্রশ্ন করে, আমি তোমার রিজিকের ফেরেশতা, আমার সালাম গ্রহণ করো। সালাম দিছে, আমি তোমার রিজিকের ফেরেশতা। আজকে পুরা পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তোমার জন্য এক দানা রিজিকের ব্যবস্থা আমি পাই না। এর দ্বারাতে বোঝা গেল তোমার হায়াত আর নাই। যাও যাও যাও, হাসরের ময়দানে কিয়ামতে দেখা হবে, এর আগে তোমার সাথে আর দেখা হবে না। এই ব্যক্তি কান্না শুরু করে দিবে, আরে আমি জীবনে কি করলাম, আজকে বুঝি আমার রিজিক শেষ, আজকে আমার রিজিক শেষ। তখন আরেকজন ফেরেশতা আইব, আয়া কইব, আমার সালাম গ্রহণ করেন। আমারে চিনেননি? তো চিনবো কিভাবে, জীবনে তো দেখি নাই। আমি হইলাম তোমার পানি যে খাওয়াই, পানির ফেরেশতা। আজকে পুরা পৃথিবীটা খুঁজলাম, তোমার জন্য এক ফোঁটা পানি পাইলাম না। এতে বোঝা গেল সাগরে পানি আছে, কলে পানি আছে, এই জলমটারে পানি আছে, সবকিছুর মধ্যে পানি, কিন্তু তোমার জন্য কোনো পানির ব্যবস্থা আমি পাই না। এই জন্য বোঝা গেল তোমার হায়াত এখানে শেষ। বিদায় দাও বন্ধু, বিদায় দাও, আরেকবার হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। এভাবে 5 জন ফেরেশতা এসে 5টা জিনিস আপনারে কইব। এরপরে প্রাণটা এখানে আইসা যাইব, আপনার মুখ দেওয়ার কোনো কথা বাড়িত না। আপনি চোখগুলা গুল্ডায় দিবেন, চোখ গুল্ডা দেওয়ার সঙ্গে সঙ্গে এই আজরাইল আলাইহিস সালাম আইসা এই গলার থেকে প্রাণটা লইয়া যা, প্রাণটা কবজ করে 2 ফেরেশতার হাতে দেয়। নেককার হলে যায় ইল্লিনে, আর যদি গুনাহগার হয় তাহলে যায় সিজ্জিনে। সিজ্জিন হলো খারাপ, যেখানে শাস্তি দেওয়া হয়। ইল্লিন হলো ভালো, যেখানে সুখ শান্তিতে থাকা হয়। উপরে আর নিচে ওই ব্যক্তি যখন প্রাণটা লইয়া উপরে জোর উড়ে, তখন ওই ব্যক্তির চোখ দেখতে থাকে। বিজ্ঞানও বলে, নবীজি বলছেন, একজন মানুষ যখন ইন্তেকাল করে তখন তার চোখগুলা দেখবা উপরের দিকে তাকায়া থাকে। তখন তোমরা কি করবা, তার চোখগুলার এভাবে বুঞ্জায় দিবা, নাহলে এভাবে সে তাকায়া থাকবে। আর বিজ্ঞানে কয়, নবীজি কেন বলছে উপরের দিকে তাকায় দিয়েছে, চেক করে দেয় মৃত্যুর পরে 3-4 ঘন্টা লাগাতে চোখ যেতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি কেমন বিজ্ঞানী! সুবহানাল্লাহ। আরে ওনার যুগে তো অত বড় বড় কোনো মেশিন ছিল না। এই যে মিডিয়া দেখতেছেন, কত বড় বড় ঠ্যাং, বন্দুকের মতো দেখা যায়, এগুলা তো আগে ছিল না। তাহলে নবীজি কিভাবে এই বাংলাদেশের দিকে তাকায়া তাকাইয়া পুরা পৃথিবীর সবকিছু কবর কইয়া দিছে? সুবহানাল্লাহ। যেমন ভাবে হাদিস করলে বোঝা যায় যে নবীজি বাংলাদেশের দিকে তাকায় সব কথাগুলা কইছে, অকরে হুবহু নবীজি যা বলছে তাই মিলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই প্রাণটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম যখন উপরে যায়, ওই চোখ উপরে তাকায়া থাকে, তখন এইভাবে তার চোখগুলারে সুন্দরভাবে বন্ধ করে দিতে হয়, না হলে তার চোখগুলো উপরের দিকে তাকায়া থাকে। মনে রাখবেন, 3টা লক্ষণ যদি কোনো মানুষের মৃত্যুর পরে হয়, ওই ব্যক্তি জাহান্নামী। জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। 3টা লক্ষণ কইতাম কইয়ে গেল। 1 নাম্বার, যদি মৃত্যুর সময় প্রস্রাব করে তাহলে লক্ষণ ভালো না। 2 নাম্বার, মৃত্যুর পরে পায়খানা করে বাসায় দেয়, আছে না নাই? এদের লক্ষণও ভালো না। 3 নাম্বার, চোখ এবং ঘাড় গুলারে উল্টা যারা মৃত্যুবরণ করে, অনেকে দেখবেন এবার একটা ছায়াতে আয়ু করে ভিতরে উজুর ঢুইকা করে ঘাড় মার সাইরে প্রস্রাব পায়খানা করে একটা কিছু হয়ে পড়ে, তাদের মৃত্যুর যন্ত্রণা খুব বেশি এবং তারা মানে পাপ কাজ করছে দুনিয়ার মধ্যে, এটাই প্রমাণ।
আর যে ইমানদার তার তিনটা লক্ষণ, এর মাঝে উল্লেখযোগ্য হলো মৃত্যুর পরে তার কপালটা ঘামবে। নবীজি বলেছেন যদি কোনো মানুষ মৃত্যুর পরে কপাল ঘামে তোমরা মনে করবো ওই লোকটা যেন আমি নবীজিরে দেখে দেখে মৃত্যুবরণ করছি। আবার মৃত্যুর পরে দেখবা চেহারাটা হলুদ নুরানি নুরানি হয়ে গেছে। যদি এরকম দেখো তাহলে মনে করবা লোকটা ইমানের সাথে মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ইমানের সাথে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? যদি চাই আজকে থেকে আমলে পরিণত হন, নিজেকে আমলের মধ্যে বিক্রি করে দেন। আমল ছাড়া কোনো কিছু ভাইবেন না। আমল মানে কাজ, আল্লাহর কাজ করেন, রাসূলের কাজ করেন, ওলি আল্লাহর খেদমত করেন, জীবনটা ধন্য হইয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আয়া ওহী নিয়ে আয়া আমাদেরকে সব নিয়ম কানুন সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে। এখন আমরা কি তাই মানি না? এটা হইল? হ্যাঁ, আল্লাহ কি কইছে? তোমরা কি করো না, সুদ থেকে মুক্ত থাকো, ঘুষ থেকে মুক্ত থাকো। তোমাদেরকে আমি সুদ হারাম করে দিলাম, ব্যবসাকে হালাল করে দিলাম। এখন আমরা সর্বপ্রথম সুদ কি আগে বাদ চলি? কথা কোন ঠিক কিনা? এই জন্য সুদ খাওয়া যাবে না, সুদ থেকে মুক্ত থাকতে হবে, ব্যবসাকে হালাল করেছে, ব্যবসা আমাদের করে খেতে হবে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আলোচনার সামনের দিকে যাব না, হুজুর আসতেছে, হুজুরের পরে আমি আলোচনা ইনশাল্লাহ ছেড়ে দিব। এর আগে আপনাদের কাছে একটা কথা বলি। নবীজির কাছে জিবরাইল আইছে, একটা প্রশ্ন এটা জানার দরকার। বলেন জিবরাইল বড় নাকি নবীজি বড়? নবীজি বয়স তো 63 বছরের জিন্দেগি, তা জিবরাইলের বয়স কত? জিবরাইল তো আদম আলাইহিস সালাম যুগ থেকে আইতাছে। আদম আলাইহিস সালাম বাচ্চা 1000। আমি শুরুতে আপনাদের কাছে দুইটা জিনিস কামনা করব। এক হলো ধৈর্য সহকারে বসবেন, আর এক হলো মনোযোগ সহকারে শুনবেন। মানে কষ্ট হয়ে যাবে আপনাদের? ধৈর্য সহকারে বসবেন, মনোযোগ সহকারে শুনবেন। আর যদি কেউ ওয়াজের ভিতরে উঠেন তাহলে ওয়াজের পরিবেশটা সুন্দর দেখা যায় না। এই কারণে যদি কারো প্রয়োজন হয় এখন আপনি যেতে পারেন, কিন্তু ওয়াজ করার পরে আপনি উঠবেন তাহলে কিন্তু ফেস থাকবো। এখনই আপনার হাজত সাইডে আইসা পড়ে তাহলে ভালোই, ঠিক না বেটি? এটা সুযোগ দেওয়ার লাগে, কারণ কুম্বালাতে বই রয়েছে, একটু বাইরে তো দাঁড়ানো লাগতে পারে। অবশ্যই যাই যাই ঠিক আছে, আমরা সভাপতি হুজুর হাজত পড়া হবো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলে না আমি মাঝে মধ্যে এটা না করলে ঘুমায় যাবো, বুঝলেন না? লাগে করতেছি। আচ্ছা যাই হোক, আমি ওয়াজ শুরু করতে যাচ্ছি। তার আগে আমি আপনাদের কাছে বলবো, আমরা কেউ কথা বলবেন না, আমরা এরকম একটা মাসে উপস্থিত হয়েছি যে মাসের শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। এমন শেষ প্রান্তে যে আজকে হলো সে মাসের 28 তারিখ। 28 তারিখের রাত্র, কয় তারিখ? 28 তারিখের রাত্র। সেটা হলো পবিত্র রজব মাস, যে মাসে আপনি আমার নবীর মেরাজ হয়েছিল। সুবহানাল্লাহ। এই মাসের এত বরকত, এত বরকত। আজকে ব্যক্তি যে সকালে যে আজকে দিনে যে রোজাটা কজন রাখছেন হাত তুলে দেখানি দরকার নাই, কারণ যারা রাখছেন আর শরম পাইবো। আজকে রোজাটা যারা রাখছেন, আজকে রোজাটা যারা রাখছেন, আজকে রোজাটা যারা রাখছেন তাদের 10 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। আর আজ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং 60 মাস যদি একটা রোজা রাখতেন যে সব হইতো, আজকে একটা রোজা রেখে সবের অধিকারী আপনি। সুবহানাল্লাহ। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়ার লাগে, কইতাম নি রে বাবা? হ্যাঁ, আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। একটা ঘটনা মনে পড়ে গেল, আপনারা মনোযোগ সহকারে যদি শুনেন আসলে আপনারা হবেন উপকৃত। আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহ, যিনি কালেমার দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। নূহ আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। সুবহানাল্লাহ। ইসমাঈল যাবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। আর আপনি আমার নবী দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈসা আলাইহিস সালাম ওনার যুগে উনি একদিন লাঠি হাতে নিয়ে রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে।
পথিমধ্যে একটা সুন্দর একটা পাহাড় দেখলো, যে পাহাড়টা থেকে আলো জকমক জকমক করে বাহির হইতেছে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর একটা পাহাড়, যেই পাহাড় দেখে সে আশ্চর্য হয়ে গেছে, আলো সুন্দর দিকে বাহির হইতেছে, নুরানি একটা পাহাড়। এই বলে আশ্চর্য হইয়া এই পাহাড়ের কাছে গেল। পাহাড়ের কাছে গিয়ে আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ এই পাহাড়ের জবান তুমি খুলে দাও। পাহাড়ের জবান খুলে গেল। পাহাড় এই ঈসা নবীর সালাম জানাইয়া ডাক দিয়া কয়, আল্লাহর নবী ঈসা আমার কাছে কি জানতে চাও বলো। এই পাহাড় যখন এই কথাটা বললো, তখন আল্লাহর নবী ঈসা বলল, পাহাড় তোমার পরিচয় দাও, তুমি এত সুন্দর কিভাবে হইলা, আর তোমার ভিতর থেকে কেমনে এত নূর বেরিতেছে, এত আলো বেরিতেছে, আমার একটু কও। এই পাহাড়ে ডাক দিয়া কয়, আল্লাহর নবী ঈসা গো, ও আল্লাহর নবী ঈসা, তাহলে তুমি শুনে রাখো, আমি আসলে পাথর পাহাড়, কিন্তু আমি জান্নাতি পাহাড়। আমি জান্নাতি পাহাড়। আমার ভিতরে একটা মানুষ আছে, যে এটার ভিতরে, আমার পাহাড়ের ভিতরে বৈশা বৈশা আল্লাহ পাকের ইবাদত করে। আশ্চর্যের উপরে কি আশ্চর্য হয়েছে না? সব বলা একটা হচ্ছে পাহাড়ের ভিতর থেকে আলো বাড়িতেছে, আবার এর ভিতরে মানুষ, যেখানে কোনো আলো বাতাস প্রবেশ করে না, অক্সিজেন নাই। অক্সিজেন ছাড়া তো আপনি 2 মিনিটও টিকতে পারতেন না। কথা কোন ঠিক কিনা? পানির তলে ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারবেন? সর্বোচ্চ 1 মিনিট, বেশি হইলে আধা মিনিট। ঠিক আছে না? সর্বোচ্চ 1 মিনিট, বেশি হইলে আধা মিনিট থাকতে পারবেন। দম আইফাই করবো। আর এই পাহাড়ের ভিতরে সুন্দর জকমকে পাহাড়, যে পাহাড়ের ভিতর থেকে আলো বাহির হয়, এর ভিতরে একটা মানুষ, যেখানে কোনো শ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো ক্ষমতা নাই, যেখানে সূর্যের আলো প্রবেশ করে না, যেখানে প্রস্রাব পায়খানা করার কোনো সুযোগ নাই, তাহলে এর ভিতরে কেমনে একটা মানুষ থাকে? ঈসা আলাইহিস সালামের কৌতূহল আরো বাইরে গেছে। সুবহানাল্লাহ। এই খেলাটা খেলছে খেলা, আল্লাহর খেলা বোঝার কোনো সাধ্য আছে মানুষের? প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে প্রাণ, প্রভু তুমি রহমান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। এই গাছ গাছালি বন বনানি বিধান দাতা তোমায় মানি, তোমার কোরআন সত্য জানি, দিয়ে মন প্রাণ, দিয়ে মন প্রাণ। ওরে পরকালে তোমায় পাবার আশায় পেরেশান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। কথা বলেন ঠিক কি না? সেই আল্লাহর খেলা বোঝা বড় দায়। কারণ লাগতেছিলেন বাবা, এই পাহাড়ের ভিতরে একটা মানুষ, ঈসা আলাইহিস সালামের কৌতূহল আরো বাইরে গেছে, যে এটা কি দেখলাম, একটা সুন্দর পাহাড়, আবার এর ভিতরে মানুষ, তাও আবার আল্লাহর ইবাদত করে, তাহলে লোকটা জানি কত মহান হবে। সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা এই লোকটা দেখা আমারে দেখাইয়া দেও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাহাড়টা অটোমেটিকলি 2 ভাগ হইয়া গেল। পাহাড়টা 2 ভাগ হওয়ার পরে এর ভিতরে একটা নূরানি মানুষ, যার চেহারাটা নূরের মতো জকমক করতেছে, যাকে দেখলে মনে হয় যুবক যুবক লাগে। সুবহানাল্লাহ। যুবক যুবক লাগে, চেহারা থেকে নূর বাইর হইতেছে, চেহারা এত ফর্সা, এত সুন্দর, তার হাতের মধ্যে তাসবিহ আল্লাহ জিকির করতেছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, বাবা তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি এখানে কি করো, কেমনে কি হইছে? ওই ব্যক্তি ডাক দিয়ে কই, আল্লাহর নবী ঈসা, প্রশ্ন করবা একটা, তাহলে উত্তর দিব একটা, এত এত প্রশ্ন করছো, উত্তর দেব কয়টা? ক তাহলে তোমার নাম কি? আমার নাম যে দেও, আমি হইছি আমার নবী মুসা আলাইহিস সালামের উম্মত। সুবহানাল্লাহ। তো মুসার উম্মত ঈসা পর্যন্ত আইছে কত
শত শত বছর রে বাবা। ডাক দিয়া কই তুমি এই পাথরের ভিতরে কিভাবে থাকো, কিভাবে খাও, কিভাবে ঘুমাও, কিভাবে আল্লাহর ইবাদত করো? ডাক দিয়া কই আমি এই পাথরের ভিতরে আমি ইবাদত করি, এটা আল্লাহ পাকের একটা দয়া। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, মাওলা আমার নবী যখন তাওরাত কিতাব পড়তো, মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হইছে, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হইছে, দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল হইছে, আর আপনি আমি নবীর উপরে কুরআন মাজিদ নাজিল হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব পড়তো, ওইখানে আমার নবীর নাম ছিল যে শেষ জামানায় এমন একজন নবী আসবে যে নবীর উম্মতের পাওয়ার নবীদের মতো থাকবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আমাদের নবীর পাওয়ার কত। এই কিতাব এটা যখন এই ব্যক্তি শুনলো, শুনে আল্লাহর কাছে দোয়া করলো, মাওলা আমাকে তুমি এই শেষ নবী পর্যন্ত পৌঁছে দাও, আমি যেন তার উম্মত হয়ে মরতে পারি। সুবহানাল্লাহ। আর আমরা উম্মত হয়ে পড়ছি অটোমেটিক, আমরা দাম দিতেছি না। কই না এই যে বেশি যে বাংলা বল দেয়া বেশি তাড়াতাড়ি আমরা খুব মুসলমান বাবা, আমরা মুসলমান হইয়া গেলাম, কিন্তু ওই কাফেররা কাফেরে করতে হইতো, হিন্দুর করতে হইতো, পত্তলিকের করতে হইয়া এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তাহলে কতটুকু বিশ্বাস ত্যাগ করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে একবার চিন্তা করেন। আর আমরা তো বাপের সম্পত্তি পাইছি, মানে ইসলাম পাইছি, পিতাও মুসলমান, দাদাও মুসলমান, আমরাও মুসলমান, আমরা ছেলেরাও মুসলমান। আরে মুসলমান কি এটাই তো বুঝো না। আল্লাহ কইছে কি ইসলাম ধর্মের মধ্যে দাখিল হও আর পরিপূর্ণ মুসলমান না হইয়া মইরো না। কিন্তু আমরা হইলাম মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, কিন্তু আমাদের কাজ হয় শয়তানি কাজ। সুদ ঘুষ কি খাওয়া হয় কি হয় না? এটা কি কম হয় না বেশি হয়? হ্যাঁ রে উপায় নাই। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই নবীর উম্মতগণ কেমন ছিল, আমাদের নবীর কথা শুনে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কান্নাকাটি করত। ওই ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমি তো মুসা আলাইহিস সালামের উম্মত, আমাকে তুমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে দাও, আমি যেন তার দেখা পেয়ে তার হাতে বয়াত গ্রহণ করে তার উম্মত হয়ে যেন আমি মরতে পারি, সেই ক্ষমতা আমাকে দান করো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবারে হযরত ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ডাক দিয়া কয়, বাবা তুমি আর ভিতরে থাকো কিভাবে? তোমার কি খাবার দাবারের পিপাসা হয় না? পানি কি তুমি খাইতে পারো না? প্রস্রাব পায়খানা তুমি কিভাবে করো? ওই ব্যক্তি ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী ঈসা, আমার যখন খাবারের সময় হয় অটোমেটিকলি আমার পাশে খাবার চলে আসে। আর এটাই হলো বেহেশতি খাওয়ান। আর বেহেশতি খাওয়ান কালে ঈসা তুমি জানো যে প্রস্রাব পায়খানা করা দরকার নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই ব্যক্তি ডাক দিয়ে কই, ঈসা আমি এখানে আল্লাহর প্রদত্ত খাওয়ান খাই এবং আল্লাহ পাকের ইবাদত করি, অনেক দিন যাওয়াত ইবাদত করতেছি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, বাবা তুমি কতদিন এই পাথরের ভিতরে? আমি পাথরের ভিতরে 600 বছর লাগাতে। কয়শো বছর? 365 দিনে হয় 1 বছর। 365 দিনে হয় 1 বছর। 52 সপ্তাহে 1 বছর, তাই না? 52 সপ্তাহে কি 1 বছর। 7 দিনে হয় 1 সপ্তাহ, 24 ঘন্টা হয় 1 দিন, এবং 60 মিনিটে হয় 1 ঘন্টা, 60 সেকেন্ডে হয় 1 মিনিট। এইভাবে প্রতি মিনিট পার হয়ে সপ্তাহ, মাসের পর মাস পার হয়ে 12 মাসে হয় 1 বছর। এইভাবে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 70 বছর, 80 বছর, 90, 100। সুবহানাল্লাহ বলেন। এবার 100 না, 200, 300, 400, 500, 600। সুবহানাল্লাহ। 600 বছর লাগাতে পাথরের ভিতরে আমি ইবাদত করতেছি হুজুর। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হইল কি হইল না? আরে আরো আশ্চর্য হইয়া ডাক দিয়ে কয়, মাওলা ও পরওয়ারদিগার, এই ব্যক্তির আমি এই পাথরের ভিতরে দেখলাম, এত বড় একজন বুজুর্গরে দেখলাম, আল্লাহ তোমার দরবারে জানতে খুব ইচ্ছা করতেছে। আল্লাহ ডাক দিয়ে কই, ঈসা তুমি কি জানতে চাও? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, আল্লাহ আমি জানতে চাই এই যে বুজুর্গ এতদিন এই পাথরের ভিতরে ছিল, তোমার ইবাদত করছে, 600 বছর লাগাতে ইবাদত করছে, কোনো খাওয়া দাওয়া নাই, খালি ঘুম নাই, খালি ইবাদত, খাবারের টাইম হলে একটু খাইছে আর ইবাদত করছে, 24 ঘন্টা তোমার ইবাদতের মধ্যে মগ্ন ছিল। আল্লাহ আমি জানতে চাই এর থেকে কি বুজুর্গ কেউ আর পৃথিবীর মধ্যে আসতে পারে?
সুবহানাল্লাহ। বলেন জানার দরকার আছে না নাই? আচ্ছা বলেন আপনাদের ধারণা কি ইবাদত থেকে আমলদারি কি আর কেউ আছে? আমরা সারা জীবন মিললে দুই করি তার সমান হইবা? কোনটা কোন দেখতে কি মনে তার সমান হইব? সারা জীবন করলে কি তার সমান হইব? কখন আমরা বাস হেতু মধ্যে ঘরে ঘরে 60 বছর 70 বছর সর্বোচ্চ গেলে 100 বছর, কথা কোন ঠিক কিনা? তে আমরা 600 বছর ইবাদতটা করাম কেমনে? এরপরে আমাদের সংসার আছে না নাই? বিবি বাচ্চা আছে, তাদেরকে দেখাশোনা করতে হবে, কাজ করতে হবে, নিজেকে খাইতে হবে, ইবাদতটা করাম কুম্বালা, ঘুমায়াম কুম্বালা। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা তার সমান হতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে কইছা তুমি শুনে রাখো শেষ জামানায় একজন নবী আসবে যার নাম যে তোমার পরবর্তীতে আসতেছে, তার নাম আকাশে হবে আহম্মদ, জমিনে হবে মুহাম্মদ, তার একজন উম্মত, তাকে আমি অনেকগুলা মাস প্রদান করব। এর মাঝে একটা পবিত্র মাস হলো রজব মাস। যে ব্যক্তি রজব মাসের 27 তারিখ অথবা রজব মাসে যে কোনো একদিন নফল একটা রোজা রাখে, একটা রোজার বহুদূরতে 600 বছর একটানা ইবাদত করে আমার যত কাছে গেছে, একটা রোজা রাখা এর থেকে আরো বেশি সওয়াব আমি তার দান কইরা দিব। তাহলে যারা রোজাটা রাখছে বলেন লাভ হইছে না লস হইছে? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা কষ্ট সর্বজান কষ্ট হইতেছে, অনেক ঘন্টা কিন্তু হয়ে যেতেছে। আমি আলোচনা আর দীর্ঘ তো করবো না। প্রধানত হুজুর আসবো আমি ইনশাআল্লাহ, যেহেতু মাহফিল হুজুর এটা মানে সৃষ্টি করছে যে আলিমুদ্দি হুজুর, উনি এটাকে প্রথমে মিলাদের মাধ্যমে শুরু করছে, আস্তে আস্তে 3 বছর মোটামুটি বড় হয়েছে। আপনারা যদি আরেকটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আরেকটু বড় হওয়ার আশা আছে না? আর এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা আমরা সকলে চাই না? যদি চাই তাহলে আপনারা একটু আর্থিকভাবে হোক, বুদ্ধি দিয়ে হোক, টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, যেভাবে হোক একটু সহযোগিতা করবেন। করলে কি হবে? 1 টাকা দান করলে এর বিনিময়ে 10 টাকা পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মাহফিলকে কায়েম করবেন। মাহফিল যত কায়েম করবেন তত ইসলামের কথা জানতে পারবেন, গোপনীয় কিছু কথা জানতে পারবেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতাছে যে ব্যক্তি রজব মাসের 27 তারিখে রোজা রাখলো, রজব মাসের 27 তারিখে রোজা রাখলো, তারে পূর্ণ 1 বছরের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়। 1 বছরের গুনাহ, আমরা কি সবসময় 1 বছর কি ভালো কাজ করছি? গুনার কাম তো করছি। একটা রোজা রেখে যদি আমরা সব মাফ হয়ে ঘরেতে রাখলে কি লস না লাভ? এই জন্য বাবা যে রাখে নাই আগামীকাল রেখে দেন। দিন ছোট আছে, এখন রাখলে কষ্ট হবে না। আর এখনই তো ইবাদত করার সময়, এখনই তো সব কোরআনের সময়। মরে গেলে সব পাইবেন না। একটা সবের লাগে জাহান্নামে যাইতে হয়, একটা সবের লাগে জাহান্নামে যা, আবার একটা গুনাহ বেশি হইলে তারে জাহান্নামে ফাড়া। ঠিক না বেটি? একটা সবের লাগে জাহান্নামে যা, একটা গুনাহ বেশি হইলে তারে কি জাহান্নামে ফাড়া। একটা সবের শর্ট জাহান্নামী, আর একটা নেকির শর্ট মানে এই একটা গুনাহ বেশি, একটা গুনাহ বেশি সে জাহান্নামী, আর একটা গুনাহ কম আর একটা সব বেশি সে কই যাবে? জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই সময় সবের অনেক দাম হইয়া যাবে। কিন্তু এখন যদি আপনি আল্লাহ পাকের ইবাদত করেন, রমজান মাসে যে ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর পড়ে, এমনিতে যদি পড়েন একটা অক্ষরে কমপক্ষে 10 নেকি হবে। আর যদি রমজান মাসে পড়েন একটা অক্ষরে 70টা নেকি হবে। সুবহানাল্লাহ। রমজান মাস কি আমাদের সামনে না পিছনে? আমরা কি সকল রমজান মাসের জন্য প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এই যে রজব মাস, এটা হলো ইবাদতের মাস। এক বুজুর্গ আল্লাহর ওলি বলেছেন রজব মাস হলো বিচি লাগানির মাস। কি লাগাইবো? বিচি লাগাইবো, গোটা লাগানির মাস, জমিতে চাষ করার মাস। শাবান মাস হলো এটার মধ্যে পানি দেওয়ার মাস। আর রমজান মাস হলো ফসল কাটার মাস। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রজব মাসে ইবাদত করলো, সেই ব্যক্তি বিচি বপন করলো।
আর যে ব্যক্তি শাবান মাসে কান্না করলো, আল্লাহর কাছে তওবা করলো, চোখের পানি ফালাইলো, সে ব্যক্তি ক্ষেতের মধ্যে পানি দিল, সেচ দিল, পানি দিল, পানি দিলে গাছগুলা তাজা হয় কি হয় না? এই তাজা হইব গাছ, আর গাছ যদি তাজা হয় এর মধ্যে ফলটাও সুন্দর হইব। রমজান মাসও রোজা রাখবেন আর সে ফল ভোগ করবেন। এই জন্য বাবা, এই যে মাস তিনটে কিন্তু একটা কিন্তু যাইতেছে গা। আজকে 28 তারিখের রাত, কালকে হয়েছে 29 তারিখ, 30 তারিখ, এভাবে আমাদের দিন শেষ। এরপরে শাবান মাস শুরু, 15 শাবান সবে বরাত শুরু হয়ে যাবে। কথা ঠিক কিনা? সবে বরাতের পরে যাব রমজান মাস। আমার নবী, আপনার নবী যখন রজব মাস পড়তো তখন একটা ছোট্ট দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন না সুবহানাল্লাহ। নবী যে দোয়াটা পড়তো, আল্লাহ রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, আর যদি আমার হায়াত পুরিয়ে যেয়ে থাকে তাহলে আমার হায়াতটা কমপক্ষে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি আমরা করার চেষ্টা করব, আল্লাহ যাতে তৌফিক দান করে। বলেন আমিন। বাবার একজন মহিলা ছিল, আজকের মাহফিলে কিন্তু অনেক মহিলারা এসেছে। একজন মহিলা ছিল, সে বসরার মহিলা, যতদূর সম্ভব বসরা নগরীতে সে থাকতো। ওই মহিলাটাই রজব মাসে রাত্রে বেশি বেশি ইবাদত করত, প্রতিদিন ইবাদত করত। একটা পোশাক পরিরা, আবার ইবাদতের পরে পোশাকটা কইলা রাখা দিত, আবার রাত্রি হইলে এই পোশাকে ইবাদত করত। মা মহিলারা শুনেন, আমার ভাইরা বাবার আপনারা শুনেন, এইভাবে যখন পোশাক থইয়া পোশাক লইয়া ইবাদত করত, মৃত্যুর আগে তার একজন ছেলে ছিল, বড় ছেলে, তারে ডাকায় আনছে, আইনা বলতেছে, বাবা আমার একটা ফরিয়াদ, আমার একটা কাকুতি মিনতি, আমার একটা ওসিয়ত তোমার কাছে আমি দিয়া গেলাম। যে কি মা, তোমার ওসিয়তটা কি? আমার মরার পরে দোকানের কাপড় দিয়া, বাজারের কাপড় দিয়া আমার কাফনের কাফন দিও না। কোথাইলে কি বাদে? আমি যে রজব মাসের রাত্রে ইবাদত করতাম যে পোশাকে, এই কাপড়টা দিয়ে আমার কাফনের কাপড় তুমি দিবা, দিয়ে আমারে কবরে রাখবা। আচ্ছা মা, ঠিক আছে, তোমার ওসিয়ত আমি রক্ষা করব। আল্লাহর কি কুদরত, কিছুদিন পরে ওই ব্যক্তি মারা গেল। ওই মহিলা মারা যাওয়ার পরে সকলে বলতেছে, না এটা তো হতে পারে না, সকলকে তো দোকানে কাফনের কাপড় দিয়া লাশ দাফন করা হয়, তোমার মার ক্ষেত্রে কেন ভিন্ন হবে? নাসিরউদ্দিন সিফাসারাও ছিল আল্লাহর ওলি, সে মৃত্যুর আগে ওসিয়ত করে তো হয়ে গেছে, আমার কয়বরটা এই পূব পশ্চিমে দিবা। সুবহানাল্লাহ। পূব পশ্চিমে দিবা, উত্তর দক্ষিণে না। কিন্তু যখন মারা যাওয়ার পরে তার ভক্তরা এবং আলেমরা বললো, এটা তো কখনো হতে পারে না, পূব পশ্চিমে কখনো মাজার হতে, কখনো কবর হতে পারে না, উত্তর দক্ষিণে দেও। উত্তর দক্ষিণে কবর দিল, কবর দেওয়ার সঙ্গে সঙ্গে কবরটা কইরা পূর্ব পশ্চিম হয়ে গেছে। নাসিরউদ্দিন সিফাসাল্লাহ, এখানে ওসিয়ত রক্ষা করতে হয়। ওই মহিলার ক্ষেত্রেও ঠিক এইরকমই হইল। যখন বললো কাফনের কাপড় দিবা, আমার ওই রজব মাসের রাত্রের আমল যে কাপড় পরে আমল করতাম, এই কাপড় দিয়ে দিবা। তখন যখন মারা গেছে, আলেমরা কইতেছে, না এটা তো সম্ভব হইতো না, সবাই তো সাদা কাপড়ে দিয়ে, তোমার মারে কেড়ে ভিন্ন কাপড়ে দিতাম, এটা কখনোই সম্ভব হবে না। একটু দয়া করে আমার কথাটা শোনেন। না, এই ছেলে বাজারে গেল, গিয়ে কাফনের কাপড় কিনে আনলো, সুন্দর কাফনের কাপড় দিয়া জানাজা পড়াইয়া কবরের ভিতরে রাইকা মাটি দিয়া দোয়া কইরা যখন বাড়িতে আইলো, ঘরের ভিতরে এসে সে চমকে গেল, যে কাফনের কাপড় দিয়া তার মার লাশটাকে দাফন করা হয়েছিল, ওই কাফনের কাপড় তার ঘরের ভিতরে লটকানো। সুবহানাল্লাহ। আস্তে খুব দিয়ে কবরটা দেখালি আইছে, ঘরের ভিতরে আয় দিয়ে কাফনের কাপড়, এটা আবার কি? আশ্চর্য হইল, তার ভিতরে ভয় কাজ করলো, কলিজার মধ্যে পানি নাই, দমে আইফাই করতেছে, বুক ধরফর করতেছে, সর্বনাশটা করছে। এটা আমি কি দেখলাম? আচ্ছা ঠিক আছে, আমার মা যে ওসিয়ত করছেন যে কাপড়টা দেখে গাই, কাপড়টার কি অবস্থা। দৌড়িয়া গিয়া তালা খুলছে, ডয়ার খুললে দেখে, হাত দিয়ে দেখে ওই কাপড় নাই।
ওই কাপড় যখন নাই তখন সে ভয় পাইলো। এমনি হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আইলো, ও ছেলে, তোমাকে তো ওসিয়ত করে থয়ে গেছিল যে তার কাপড় দিয়া, ওই রজব মাসে রাতের আমলের কাপড় দিয়া যেন তার লাশকে দাফন করা হয়, কিন্তু তুমি তা করনি। এই জন্য সে মরার পরে তার ওসিয়তকৃত কাপড় দ্বারাই আমি তাকে দাফন কইরা দিলাম। রজবের সম্মান বেশি না কম? কোনটা কোন বেশি না কম? অনেক বেশি। এই জন্য ওই গায়েব থেকে আওয়াজ এলো, আমি তার কাপড় দিয়ে তারা দাফন কইরা দিলাম। খোদা কি কসম, যে ব্যক্তি রজব মাসে ইবাদত করবে কবরের ভিতরে তারে পেরেশানি ভোগ করতে হবে না। সুবহানাল্লাহ। রজব মাসে আর 2 দিন রয়েছে, ইবাদতের সময় কিন্তু চলে যাইতেছে, বিসি লাগানোর সময় কিন্তু যাইতেছে গা। আরে মৌসুম তো জায়গাতে ধান লেগে রইব, কোনটা কোন ওখানে এক দানের সময় ওর ধান লাগাইছুন না, পরবর্তীতে লাগাইছুন এই ধান, এটা হইব? ওই তো না। যখন যেটা সময় তখন সেটাই করতে হবে। রাত্র 12টা 1টা 3টা বাজে উঠছে, আপনি বইয়ের সজাগ, সোয়ালে উঠতে সোয়ালে ঘুমাইছেন, বলেন রেখে উল্টা হয়েছে না? রাত্রে ঘুমাইবেন, সকালে সজাগ থাকবেন, যখন যেটা তখন সেটা করবেন। ওয়াজের সময় ওয়াজ শুনবেন, আমল করার সময় আমল করবেন। আর আমাদের তো সময় যাইতেছে না, আইতেছে, কোনটা কোন? এই যে আজকের রাত্রটা, এটা আপনার জীবনের জন্য শেষ রাত্রি, এটা আর কখনো পাবেন না। এই যে নিঃশ্বাসটা ফেললেন আবার টানলেন, এটা আপনার জীবন থেকে চলে গেল, এইভাবে কমতেছে। আপনার রিজিকে এতগুলা খাওয়ান দিয়ে আল্লাহ পাঠাইছে, দোলা 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 করে খাইতে খাইতে শেষ পর্যন্ত যখন এই দোলা থাকবে, তখন আপনার মুখে এটা বলবেন, আপনার কপালে আর রিজিক থাকবে না। তখন 40 দিন 50 দিন 60 দিন বিছানার মধ্যে শায়িত থাকবেন, খাবার আপনার সামনে থাকবে কিন্তু আপনার মুখে ঢুকবে না। ঠিক না? ঠিক এমন আছে না? নাই অসুস্থতা, হ্যাঁ আপনার মাইকের আওয়াজটা বাড়ান, জানতেছে না কথা, আওয়াজ বাড়ান, তখন কষ্ট হইতেছে। জিকির দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ভাই। রান্না দেখি কষ্ট হইতেছে? আমার কষ্ট হইতেছে, কারণ আমি অসুস্থ, ঠিক আছে? এরপরেও মাইক মোটামুটি মাশাআল্লাহ আওয়াজটা ক্লিয়ার আছে, কিন্তু কথা আমার টানতেছে। হ্যাঁ, কথাটা আজকে একটু ক্যারেবেন এরকম, এই মাইক তো এরকম করে না, এরপরে আজকে ক্যারেবেন করতেছে। যাক, সবকিছু কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই রজব মাস এত বরকতপূর্ণ মাস। আমি যদি সারা রাত্র রজবের কথা বলি, কিন্তু রজবের কথা শেষ হবে না রে বাবা। এজন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর নামের উসিলায়, আল্লাহ পাকের দেনে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দেন। আমি আপনার পায়ে ধরে বলে যে আজকের মাহফিলটা আপনার জীবনের জন্য শেষ মাহফিল হইতে পারে রে বাবা। আমি ছোট মানুষ হইতে পারি, কিন্তু আল্লাহর কথা, রাসূলের কথা ছোট হইতে পারে না। কোনটা কোন? রাসূলের কথা ছোট, আল্লাহর কথা ছোট। আমি বয়সে ছোট, আমার এলেম কালাম নাই, কিন্তু আমি যতটুকু পড়ার চেষ্টা করি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি এবং আমলে পরিণত করার চেষ্টা করি। বাকি আল্লাহ জানে আমার আমল কবুল করে কিনা। আল্লাহ যাতে কবুল করে বলেন আমিন। এজন্য বাবা আমলে পরিণত করেন। মুরব্বীরা বয়স কিন্তু একেবারে কমে গেছে।